শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরাও খুবই ভালো আছি। মায়ের শরীরটা খারাপের কারণে দেখো গরু ছাগলের দায়িত্ব পুরোপুরি আমার উপরে পড়ে গেছে। আর যেহেতু তোমরা জানো এই বর্ষাকালে গরু ছাগল থাকলে কি কষ্ট। ওই দেখো ওই দূরে সব গরুগুলো বেঁধে দিয়ে আসলাম সকালে গিয়ে, আর হচ্ছে কি ছাগলও দিয়ে আসলাম। মায়ের 3টে গরু আছে, 3টে ছাগল আছে। আর মায়ের প্রেশার বেড়েছে, জানি না কি হয়েছে, মাথা ঘুরছে, মানে মা উঠে দাঁড়াতে পারছে না। তার মধ্যে জ্বরও ছিল, যেহেতু জল কাদায় সবসময় থাকে, বৃষ্টির জলে ভেজে, ওই জন্য করে জ্বরও ছিল, তার সঙ্গে হাই প্রেশারও আছে, চারিদিক দিয়ে একসাথে ধরেছে। এই যে মা দুধ দুয়ে দিয়েছে, আমি তো দুধ দুইতে পারি না গরুর, দুধ দুয়ে দিয়েছে, আমি দুধগুলো দিয়ে আসতে যাচ্ছি। আর দেখো চারিদিকে জল জল, এই যে জলের মধ্যে যাওয়া গরু ছাগলগুলো রাস্তা দিয়ে নিয়ে গেছে, মেন রাস্তা নিয়ে, তো অনেকটা সময় লেগে গেছে। আবার যখন বিকেলে নিয়ে আসবো তখন মেন রাস্তা দিয়ে নিয়ে আসবো। আর আলু ভাজবো, কেটে নিয়েছি। আর বেসনগুলো দেখো এখানে রোদ্দুরে দিয়েছি। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন সেই সময় বোঝা যায় যে ওই মানুষটা কতটা কাজ করে। আর নাহলে অন্য সময় বোঝা যায় না, যে শুধু বলি কী কাজ সংসারে, একটা সংসারে কত রকমের কাজ থাকে মেয়েদের। তো দেখো আরও বিশেষ করে গরু ছাগল আছে, তো মায়ের তো সারাদিন ব্যস্ততার কাজ, তো সেই পুরো মোড়ে এখন তাই বুঝতে পারছি যে মা কতটা খাটে গরু ছাগলের পিছনে। খড় খড় কাটতে হয়, ঘাস কাটতে হয়। বাবা দুদিন আগে বাড়ি ছিল, কাজে যায়নি মার শরীর খারাপের জন্যে। বাবা 1 বস্তা ঘাস কেটে দিয়েছে, ওই টুকটুক করে দিচ্ছি। আর খড় তো আমি কাটতে পারি না, গোটা গোটা খড় গরুকে দিই, ওই খায়। তো স্নান হয়ে গেছে, এবার রান্না বসাবো। মাকে বললাম যে এক জায়গায় রান্না করতে, মা বললো না তুমি গ্যাসে করছো। আর মামাম তো খুবই জ্বালাতন করে, দেখেছো, সবসময় আমার কাছে কাছে থাকে, কারো কাছে যেতে চায় না। তো মায়া সব ওই গুছিয়ে গাছে নিয়ে মা টুকটুক করে রান্নাটা করবে, আমি সব গুছিয়ে নিয়ে আসবো। আর দেখো দুপুর হয়ে গেছে, রোদ্দুর টানা, এখনও গরুগুলোকে ছাওয়াই দিতে পারি না, এখন ডাকছে খুব। তো কষ্ট হচ্ছে ওদের, কী করবো, কিছু করার নেই। এখন এই সময় রান্না করছি আর বারবার দেখছি ওরা রোদ্দুরে কত কষ্ট পাচ্ছে। আর দেখো চারিদিকে জল জমেছে, এই জল কাদার মধ্যে ভেঙে ভেঙে যাবো। আর রাস্তা দিয়ে ঘুরে যাবো না, অনেকটা টাইম লেগে যাবে রাস্তা দিয়ে গেলে। এখন গিয়ে সব গরু ছাগল সব ছাওয়াই দিয়ে আসবে। দেখো টানা রোদ্দুরে সব বাঁধা রয়েছে, আর ডাকছে খুব। ফাঁকা জায়গা, যেহেতু আমাদের ঘরের পিছনে আর কোনো বাড়ি নেই, আওয়াজটা আসছে কিন্তু অনেকটা দূরে জুম করে দেখাচ্ছে। আর দেখো চারিদিকে এতটা করে জল পানি কাদা, মারি মারি যেতে হবে, ওই যে দূরে অনেকটা যেতে হবে। আর রাস্তা থেকে যেতে গেলে পুরো পাক্কা 10 মিনিট মতো সময় লেগে যায় ওই মাঠে যেতে। তারপর দেখো এই যে রান্না গুছিয়ে নিয়ে এবার যাব গরুর কাছে। আর এই যে বাচ্চা গরুটা, যেটা একদম ছোট বাচ্চা, ওটা বাড়ির কাছেই বেঁধেছি, যেখানে মামামরা বিকেলে করে খেলা করে। দেখো ওকে আর নিয়ে যেতে পারিনি, তাই এখানটায় ওকে বেঁধেছি। তো এখন বুঝতে পারি যে মা কতটা কষ্ট করে এই যে গরু ছাগলের পিছনে। মানে খুবই কষ্ট হয় গরু ছাগল থাকলে, গ্রামে যারা থাকো বুঝতে পারছো। আর সন্ধেবেলা দেখো হিয়ার পাপা বললো কিছু মানে চায়ের সঙ্গে খাওয়ার জন্য বানাতে। তো কী বানাবো, এই পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পকোড়া বানাবো চা দিয়ে খাওয়ার জন্যে। তো দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আর হচ্ছে কি কড়াটা কিছু মনে করো না, কড়াটা ভাজাভুজি করে ভাজি বলে ওইভাবে কালো হয়ে গেছে, ভাজতে সুবিধে হয় ওই জন্য করে। আর মানে সত্যি মায়ের শরীরটা ভীষণ খারাপ, তোমরা আশীর্বাদ করো আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর দেখো আবার মায়েদের ধান জমিও চাষ করেছে, সেখানেও নিড়ানোর মানে কাজ করে মা, নিজে আমাদের জমি না, লোকের জমি টাকা দিয়ে করে। তো সেখানেও যেতে পারছে না। আর আমার বাবা কলকাতায় কাজে যায়, ওই বয়স্ক মানুষ, ওই সপ্তাহে যদি 2 দিন যায় তো 3 দিন যেতে পারে না। আর তা বাবা 2 দিন আগে বাড়ি ছিল মায়ের অসুস্থর কারণের জন্য, সর্বস্ব কাজ গুছিয়ে গাছে করে রেখে যায়, ঘাস কেটে খড় কেটে দিয়ে দিচ্ছে মায়ের। তো ওই টুকটুক করে গরুকে দিচ্ছি আর খাওয়াচ্ছি। আর নাড়াচাড়াগুলো তো করতেই হবে, সন্ধেবেলা তোলা, সকালে বার করা, তাদের জল খাওয়ানো। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে হিয়ার পাপা নিয়ে এসেছিলো খাবার কিছু, তো এই যে সকালে চায়ের নিমকি আর আমাদের জন্য খাবার নিয়ে এসেছিলো, আর কিছু ফল নিয়ে এসেছিলো, আপেল নিয়ে এসেছিলো আর কলা নিয়ে এসেছিলো। তো আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করছি না, যেহেতু সারাদিন সংসারের কাজই কিছু দেখাতে পারি না, মানে ফোনই ঠিকঠাকভাবে ধরতে পারি না। কেন বলো তো, সারাদিন আর গরু ছাগলের কাছে তো কী নিয়ে যাবো, চারিদিকে কাদা জল, আর আমি তো ঠিকঠাকভাবে ধরতেও পারি না, স্ট্যান্ড নেই। ওই জন্য করে দেখো আপেল নিয়ে এসছে আর কলা নিয়ে এসছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার সোনা মাম্মামদের জন্য মন ভরে আশীর্বাদ করো, যাতে ওরা সুন্দর জীবন পায়।
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যেও। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।